রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিব। আমি নাস্তার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। একে একে আমি সবগুলি দিয়ে দেব। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে দেব। দেখেন, যদি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এর মধ্যে আমি কিছু ময়দা দিয়ে দিছি, আপনারা চাইলে আটা দিতে পারেন। দুধের ফাঁকি দিয়েছি, এটা অপশনাল। আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি চিনি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে পারে। সাথে কর্নফ্লাওয়ার, মচমচে হবে। এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। স্বাদের জন্য দিব লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, উপকারে আসবে। আর প্রয়োজন হলে আপনারা সেভ করে রাখবেন, যখন মন চাইবে দেখে বানিয়ে খেতে পারবেন। হাতের সাহায্যে আমি সামান্য পানি দিয়ে এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিব। ডো বানিয়ে আমি রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দিব। এটা ভালোভাবে মিক্স করবেন, একটার সঙ্গে একটা যে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখেন আমি কত সুন্দর ডো বানিয়ে নিয়েছি। আমি প্যানের মধ্যে বাটার দিলাম। বাটারটা গরম হয়ে আসলে, গলে গেলে আমি এই ডোটাকে ভালোভাবে গোল শেপ করে নিব। গোল শেপ করে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। মিডিয়াম আছে, আমি বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিব। যদি ভালো লাগে তামান্নার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিবেন, নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি চারপাশে কিন্তু বাটার দিয়েছি, আপনারা চাইলে তেল দিতে পারেন। আমি উপরে টমেটো কেচাপ দিয়ে, চিজ দিয়ে এবং কি একটা ডিম পোস্ট করে দিয়েছি। দেখেন, দেখতেই তো কত সুন্দর লাগছে। বাচ্চারা তো দেখে এমনিই খাবে এটাকে। আমি একটু উপরে গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, এটাও অপশনাল। যদি ডিমের গন্ধ খায় বাচ্চারা, যদি না খায় সেজন্য আমি দিয়ে দিলাম, স্মেলের জন্য দিলাম। কত লোভনীয় দেখাচ্ছে, বাচ্চারা তো এভাবেই খাবে। কেটে দেখিয়ে দিচ্ছি, সেই স্বাদ। একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেশি রান্নাঘর থেকে ঘুরে আসবেন, ফেসবুক চ্যানেল থেকে। ইয়াম্মি, সেই স্বাদ।